সময় খুব দ্রুত চলে যাচ্ছে। দেখতে, দেখতে ৮ রমজান চলে এসেছে। রমজান মাসটা যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। একদম রকেটের গতিতে বোঝাই যাচ্ছে না। আর আমার প্রিয় মাস হচ্ছে রমজান মাস। কারণ এই মাসে সবাই মুসলমান একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা এগুলা দেখা যায়, যা অন্য মাসের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সারাদিন রান্নাবান্না করলাম। তো রান্নাবান্না কী করলাম সব কিছু নিয়ে থাকবে এই ভ্লগটি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পুরো ভ্লগটি দেখবেন। তাই দেরি না করে শুরু করা যাক। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মাছ রান্না করব, এই জন্য মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর আমি আজকে আগে থেকে রান্না করে ফেলবো, তারপর আমি ইফতারের জন্য রেডি করব সব কিছু। তো তারপর আমি ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম যখন আমরা সেহরি করেছিলাম তখনই। তো আর ডালটা ভেজানোর ফলে একদম সফট হয়ে গেছে, তো বেশি সময় লাগছিল না। আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, অনেকগুলো ডাল ব্লেন্ডার করেছি। তো তার মধ্যে অর্ধেক আমি রেখেছি আজকের জন্য, আর অর্ধেক অন্য একদিন খাবো। কারণ আমাদের ফ্যামিলিতে মানুষ খুবই কম, তো আমরা এত বেশি ভাজা পোড়ার আয়োজন করি না। যতটুকু আমাদের জন্য চলবে আমি ঠিক অতটুকুই রান্না করি। কারণ অপচয় করা একদম ঠিক না। অপচয় করলে তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য খুবই এটা মানে এটা তো আমাদের জন্য যায় না আর কি। তো তাই আর কি আমি যতটুকু দরকার আমি শুধু অতটুকুই করেছি। তো দেখতেই পাচ্ছেন ডাল খুব সুন্দর করে সফট হয়ে গেছে, তারপর ব্লেন্ড হয়ে গেছে। এটা আসলে খুবই আমাদেরকে অনেক আরাম দেয়। তো যদি আমরা কাজ করতে করতে আসলে ডাল দেখা যায় যে পাটার মধ্যে পিষা অনেক বেশি কষ্ট। তো যদি একটু একটু শান্তির জন্য যদি কিছু পন্থা অবলম্বন করা যায় তাহলে তো খুব ভালোই হয়। তো আমি ডাল ব্লেন্ডার করে সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম। আর অন্যদিকে আমি মাছগুলোকে হলুদ মরিচ সবগুলো মশলা দিয়ে ভালো করে রেখেছিলাম, আর ওগুলোকে ফ্রাই করে নেব। আজকে সেহরির জন্য রান্না করব এই মাছগুলো আমাদের বিলের একদম টাটকা ফ্রেশ মাছ ছিল। তো খুব সুন্দর হয়ে ভেজে নিয়েছিলাম। আর এই মাছে এত পরিমাণ তেল একদম মানে গায়ের উপর লেগে গেছে, এত পরিমাণ তেল যখন আমি ভাজেছিলাম মাছগুলো ফ্রাই করেছিলাম আর কি। আমি মাছগুলা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর দেখতেই পারছেন অত বেশি ভাজিনি, কারণ দেখা যায় যে বেশি ভাজলে একদম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরপর আমি সামান্য পুঁটি মাছও ছিল ফ্রিজে, ওগুলো ফ্রাই করে রেখেছিলাম। কারণ সেহরির সময় কিছু খাবারও খেতে ভালো লাগে না, এক একজনের এক একটা রুচি। তাই ভাবলাম যে এরকম করে একটু ফ্রাই করে রেখে দিই, তাহলে হয়তো ভালো লাগবে। এরপর আপু বলছে যে এগুলা নাকি সামান্য অল্প পরিমাণ মশলা দিয়ে ভেজে নিবে। তো আমি বললাম ঠিক আছে ভেজে নিও। এরপর আমরা রান্না করার জন্য সব ধরনের মশলা আমি বাহিরে এনে দিয়েছিলাম আপুকে, যাতে আপু সুন্দর করে রান্না বান্না করতে পারে। তো আপু খুব সুন্দর করে রান্না করে, আপুর রান্নার ফ্যান আমি। আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, ইভেন বাহিরে যারা আমাদের বাসায় দাওয়াত খেতে আসে তো আপুই রান্না করে, অনেক ভালো রান্না। ওর হাতে জাদু আছে অবশ্যই বলবো সেটা, কারণ ও আসলেই খুব সুন্দর করে রান্না করে। তো আপু রান্না করছিল আর আমি সামান্য একটু ক্লিপ নিলাম আর কি। খুব সুন্দর কালার হয়েছে, দেখতেই পারছেন অনেক সুন্দর ইয়াম্মি। দেখেই মনে হচ্ছে যে খুব মজা হবে ইনশাল্লাহ, খুব ভালোই হবে হয়তো। তো ওর রান্না করা অলমোস্ট শেষ। তারপর আরও কি কি রান্না করেছিল সবজি দিয়ে, তো ওগুলার আমি ক্লিপ নিয়ে নেই। লাউ রান্না করেছিল, তো একটু লেট হয়ে গিয়েছিল। যে দেখা যায় যে কোনো দিন যে অনেক বেশি লেট হয়, সব কিছু ভালো করে গুছিয়ে নেওয়া যায় না, গুছিয়ে কিছুই করা যায় না, যদিও আমরা চেষ্টা করি সবসময় গুছিয়ে করা। তো এটা তো হয়েই থাকে। আর রমজান মাস খুব তাড়াতাড়ি সময় চলে যায়, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যেন রকেটের গতিতে চলে যায় টাইমটা। আর যখন বিকেল টাইম আসে তখনই খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যায় আর কি। আমরা রান্না করতে করতে অনেক সময় চলে গিয়েছিল। তো আপু তাড়াহুড়ো করে তারপর পোলাও রান্না করবে, কারণ আমাদের টাইমটা অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছে। দেখা যাবে যে আমাদের ইফতারের আগে রান্না কমপ্লিট হবে না, তাই তাড়াহুড়ো করে আপু রান্না করেছিল। আর অন্য মাছ রান্না যেগুলো ছিল ওগুলা গ্যাসে নিয়ে গিয়েছিল, তারপর ও রান্না করেছে। আর ও আজকে ফার্স্ট টাইম পোলাও রান্না করবে। আমার আম্মুই সবসময় রান্না করেন, আমার আম্মু অসুস্থ থাকার কারণে আজকে আমি আর আপু রান্না করছি। তাই আজকে আমাদের জন্য কাজের চাপটা একটু বেশি হয়ে গিয়েছিল। আমরা আসলে সবগুলা জিনিসই রান্না করি, কিন্তু আমার আম্মুর পাশে থাকলে মনে হয় যে সবগুলা ইজি লাগে আর কি। তো যেহেতু আমি আর আমার আপু মিলে রান্না করছি আমাদের জন্য একটু,
একটু কষ্ট আর নার্ভাসনেসও ছিল, কারণ ফার্স্ট টাইম আপু পোলাও রান্না করছে। ও আসলে সব রান্না করতে পারে, কিন্তু পোলাওটা যেহেতু ফার্স্ট টাইম, তাই আমরা ভাবছিলাম যে কীরকম হবে না জানি। তারপরও যদিও আমরা এরকম ভাবনা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল খেতে। এরপর আমি ব্লেন্ডার করা ডাল বের করে রেখেছিলাম, ডালের বড়া খাবো। আজকে ইফতারের জন্য ডালের বড়া বানাবো। ডালের বড়া বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি সব উপকরণ দিয়ে দিলাম। এটা তো কোনো রেসিপি নেই, আসলে সবাই জানে কম বেশ, তো তাই আমি আবার বলছি যদি কারো উপকার আসে আর কি। ময়দা, বেসন আর যা যা মশলাপাতি আছে সবগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচ, আর মরিচটা আমি দেই না কারণ আমার আম্মু মরিচ একদম পছন্দ করেন না, মানে উনি খেতে পারেন না আর কি, তো ওনার খুব ঝাল লাগে। আর আমার আম্মু তো অসুস্থ, তাই আমি একদমই মরিচ দিয়েছিলাম না, একটু পরিমাণ শুধু গুঁড়ো শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর আমার বোনের ছিল, ও একদম ভালো লাগে না খেতে, ও একদম খাই না, তো ভাবলাম যেহেতু পরিবারে দুজন খান না, কেন আমি দেবো, আমরা তো একদম মানে খেতে পারবো। পোলাওর সাথে যে এত জাল দরকার হয় না আর কি, এক্সট্রা কাঁচামরিচ যদি যার যার ভালো লাগে খেতে পারে। তো আমি ডালের বড়া যখন শেষ হয়ে গিয়েছিল, তখন আমি ফ্রাই করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তারপর যতটুকু পরিমাণ তেল দেওয়ার আমি দিয়ে দিয়েছিলাম। আর ছোট ছোট করে ডালের বড়া বানাবো। ছোট ছোট করে ডালের বড়া বানালে আমার খুব ভালো লাগে, খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, ডেকোরেশন ভালো হয়। তো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এত পরিমাণ আগুন ছিল, তো খুব তাড়াতাড়ি যেন তলানিতে লেগে যাচ্ছিল, তো আমি খুব খুব আস্ত করে তাড়াতাড়ি করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম আর কি। খুব সুন্দর হয়েছে কালার, বেসন দেওয়ার পরে খুব সুন্দর লাল হয়, একদম কিনের যেগুলো আমরা ডালের বড়া আনি ওগুলার মতো, একদম পেঁয়াজু যেটাকে বলে, খুব মজা হয়েছিল খেতে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো আমার ডালের বড়া অল্প অল্প করে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এরপর আমি একটু কম আগুনে সুন্দর করে অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজগুলা। আর রমজান মাসে ইফতার টাইম আসলে খুব ভালো লাগে। এই টাইমে সবার ঘরের মধ্যে রান্না বান্নার একটা আলাদা স্মেল, একটা আমেজ আসলে ভালোই লাগে। অন্য মাসে তো সেটা দেখা যায় না, তো এই মাসে মনে হয় যে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ একটু হলেও কম আছে। তো যাই হোক, আমি রান্না বান্না করেছিলাম, আর তারপর ছোলা বোনাটাও রান্না করে ফেললাম, যেহেতু আমাদের টাইম একদম কম। আর কি বলবো, একদমই অন টাইমে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছিল। জাস্ট আজানটা হয়েছে আর আমার রান্নাবান্নাও শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ঠিক টাইমে তবুও রান্না করতে পেরেছি। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটু লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।